ভাই জাট সিনেমাটা কিছু একটা করবে, মন থেকে মনে হচ্ছে কিছু একটা করবে। যারা এই সিনেমাটা সোশ্যাল মিডিয়া হাইপ দেখে ভাবছে যে এটার আর এমন কি হাইপ রয়েছে, সানি দেওয়াল আর এমন কি করবে। অলরেডি সানি দেওয়ালের সেকেন্ড ইনিংস তো স্টার্ট হয়ে গেছিলো গাদার টু এর মাধ্যমে কোথাও গিয়ে। কিন্তু এই সিনেমাটা অনেকে ভাবছে সোশ্যাল মিডিয়ায় সেরকম যে প্রচুর হাইপ রয়েছে তা নয়, কিন্তু এই সিনেমাটা গ্রাউন্ড লেভেল হাইপ কিন্তু আকাশচুম্বী। প্রত্যেকটা মানুষ জানে জাট সিনেমাটা আসছে। তুমি কোনো সেলুনে যাও, তুমি কোনো ধাবায় যাও, তারা কিন্তু লিটারেলি আলোচনা করছে জাট সিনেমাটা নিয়ে। তারা তো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়, তারা সানি দেওয়ালকে পছন্দ করে। এবং এটা তো ফ্যাক্ট, একটা সময় সানি দেওয়ালের হিউজ একটা ফ্যান বেস ছিল, মার্কাটারি ফ্যান বেস ছিল, সেটা জাস্ট হারিয়ে গেছিলো। সেই ফ্যান বেসটা আস্তে আস্তে কিন্তু আবার ফিরছে। তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, তারা অনেক পুরনো ফ্যান বেস, তারা সিনেমা লেগে টিকিট কেটে সিনেমা দেখে। সেই ফ্যান বেস আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, 2009 সালে সালমান খানের বিরাট খারাপ ফেস যাচ্ছিল। সালমান খানের যে ফ্যান বেসটা যে ক্রিয়েট হয়েছে আবার সেটা পুরো নষ্ট হয়ে গেছিলো। 2006, 7, 8, 9 এরম টাইমে পুরো নিঃশেষ হয়ে গেছিলো। সালমান খানও হারিয়ে গেছিলো, সালমান খানের ফ্যান বেসটাও হারিয়ে গেছিলো। তো একটা ওয়ান্টেড এসে কিন্তু আবার পুরো সালমান খানের ফ্যান বেসটা মারাত্মকভাবে ফিরে এসেছিলো। এবং এখন তো নতুন জেনারেশনের প্রত্যেকে সালমান খানের ফ্যান, এই জিনিসটা তো ঘটেছে, এ নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক একই ঘটনা আমার মন বলছি জাট সিনেমাটার পরে সানি দেওয়ালের ক্ষেত্রে কিন্তু হবে। গাদার একটু খানিকটা একটা হিউজ বুস্ট সানি দেওয়ালকে দিয়েছে, কিন্তু সেটা সিনেমার নামে বেসিক্যালি চলেছে, একটা নস্টালজিয়া ভ্যালুতে চলেছে। কিন্তু এটা কিন্তু পুরোপুরি সানি দেওয়ালের ওপর কিন্তু নির্ভর করা সিনেমা। এবং আই থিঙ্ক এই সিনেমার পরে কিন্তু নতুন জেনারেশন সালমান মানে আমাদের সানি দেওয়ালের কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে ফ্যান হতে চলেছে। যেভাবে তাকে প্রেজেন্ট করেছে এক কথায় দারুণ। তো অলরেডি টিজার ট্রেলার লোকে পছন্দ করেছে। তো এইবার একটা গান রিলিজ করেছে, গানটার নাম হচ্ছে টাচ কিয়া, মূলত একটা আইটেম সং। আমার কিন্তু ভাই গানটা দারুণ লেগেছে, গানটা দারুণ লেগেছে। গানটার মধ্যে ভাই মজা আছে। একটা আইটেম সঙ্গে আমরা যে যে জিনিসগুলো মোটামুটি চাই, যে যে জিনিসগুলো আমরা আশা করি, সেই জিনিসগুলো কিন্তু গানের মধ্যে রয়েছে। এবং গানটার মধ্যে একটা ভাইবস রয়েছে, গানটার মধ্যে একটা মজা রয়েছে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করছি থামানের মিউজিকের ক্ষেত্রে, থামান যে মিউজিক খারাপ দিচ্ছে তা নয়, ভালোই মিউজিক দিচ্ছে। কিন্তু এইদিক ওদিক থেকে না গানের মিউজিক টোন বড্ড মানে ম্যাচ করে যাচ্ছে ওর। যেমন এখানে সানি দেওয়ালের এন্ট্রিটা আমরা দেখো জাটের যে ট্রেলারে, কোথাও গিয়ে সেই মাস্টারের বিজিএমটার সঙ্গে পুরো প্রপারলি মিল রয়েছে, যেটা থালাপাতি বিজয়ের ইন্ট্রোতে যেটা ছিল। বা তোমার এইখানে গানটাতেও একটা বিট রয়েছে, সেটা পুরো টিপ টিপ বাটসামানির টাং 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 পুরো এই বিটটার সঙ্গে মিলছে। আমি জানি না থামান এই এত বিট কেন মিলিয়ে ফেলছে বা কেন এখানে ওখান থেকে ইন্সপায়ার করছে, কারণ বাদ বাকি গানটা কিন্তু বেশ ভালো, কিন্তু হালকা ফুলকা মিল এই ওই গান থেকে পাওয়া যাচ্ছে। তো এই গানটা লিটারেলি বিটটা আমার বেশ ভালো লেগেছে। এবং উর্বশী মারাত্মক নেচেছে, উর্বশী মারাত্মক নেচেছে। উর্বশীকে নিয়ে খিল্লি করতে পারি, মজা করতে পারি। অভিনয়টা সত্যিই পারে না, কিন্তু ভাই নাচে যখন কিন্তু মাতিয়ে দেয়। তোমরা কাবিলে সেই গানটা নিশ্চয়ই মানে শুনেছিলে যে আইটেম সংটা করেছিল, মাতিয়ে রেখে দিয়েছিল। তো উর্বশী কিন্তু নাচে যখন ভাই ভাল লাগে দেখতে, সেটা অদ্ভুত নাচক যাই না কেন, যেমন দাবিরি দাবিরি গানটা তুমি যত যাই করো, গানটা দেখতে কিন্তু ভাই মজা লাগে। তো এটাও মূলত সেরকম একটা গান হয়েছে, গানটা বেশ মজা দিচ্ছে। তবে লিরিক্সটা একটু অদ্ভুত, যেমন লিরিক্সে উর্বশীগুলো বলছে আর কি, যে চুলে হাত দিয়েছো, হাতে হাত দিয়েছো, আমাকে ধরে টেনেছো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি যে আমার কোমরে হাত দিয়েছো, এটা তুমি সীমা ছাড়িয়ে গেছো। তো এটার লজিকটা আমি বুঝলাম না, একটা মেয়ের চুলে হাত দেওয়াটা কি সীমা ছাড়িয়ে যাওয়া নয়? একটা মেয়ের হাত দেওয়াটা, গায়ে হাত দেওয়াটা মানে সীমা ছাড়িয়ে যাওয়া নয়? শুধুমাত্র কোমরে হাত দেওয়াটাই সীমা ছাড়িয়ে যাওয়া? মানে এই লজিকটা বুঝলাম না লিরিক্সের ক্ষেত্রে। তবে গানটা মজা আছে, যেটা আমরা চাই মূলত মজা, সেটাই গানটার মধ্যে রয়েছে, সেই ম্যাজিকটা রয়েছে গানটার মধ্যে, যেটা অনেক দিন মিসিং ছিল বলিউডের আইটেম সংগুলোর ক্ষেত্রে। এবং সিকান্দারের গানের থেকে কিন্তু এই গানগুলোর মানে এটা ফিলিংসটা কিন্তু বেটার লাগছে, বা এই গানগুলো কিন্তু ভাইবস বেটার কাজ করছে, অন্তত আমার কাছে তো অবশ্যই। মানে এরকম একটা গান এখন আইটেম সং যদি করতে হয়, এরকম লেভেলেরই করতে হবে। মজা রয়েছে। তবে একটা নেগেটিভ দিক আমার মনে হয়েছে যে এই গানটার মধ্যে একবারও সানি দেওয়ালকে দেখানো হলো না। কারণ এই গানে একটা লাইন হচ্ছে সরি বল, এবং সেই সরি বল মানে ডায়লগটা এই সিনেমায় কিন্তু সানি দেওয়ালের মোস্ট আর কি মানে ইউএসপি হতে চলেছে ডায়লগের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যেহেতু গানটা লিরিক্সের মধ্যে সরি বল কথাটা রয়েছে, সেক্ষেত্রে এই গানটাতে যদি সানি দেওয়ালকে দেখানো হতো না, আরও মজাটা কাজ করতো। মানে যেখানে রণদীপ রয়েছে, ভিলেনগুলো রয়েছে, সেখানে তো নাচতে হচ্ছে উর্বশী, এবার সেখানে সানি দেওয়ালও এসছে। এবার সানি দেওয়াল যখনই সরি বল পোর্শনটা বলছে উর্বশী নাচতে নাচতে, পেছন দিয়ে সানি দেওয়াল তো অতটা ভালো নাচতে পারে না, আমি নাচতেও বলছি না, 67 বছর বয়সে ওই নন্দমুড়ি বালাকৃষ্ণের মতো এরকম উল্টোপাল্টা নাচ করার দরকার নেই। যেটা করা যেত, এরকম সিগারেটটা মুখে দিয়ে সানি দেওয়াল এরকমভাবে তাকাতে তাকাতে রণদীপের দিকে তাকাতে তাকাতে যাচ্ছে, আর ওই সরি বল বলে উর্বশী নাচছে, তাহলে কিন্তু ব্যাপারটা আরও মার্কাটারি হতো। তো জানি না এটা কেন মেকার্সরা ভাবেনি। তো আই থিঙ্ক এটা করলে আরও বেটার হতো, সানি দেওয়ালের একটা প্রেজেন্স গানটার মধ্যে থাকলে আরও দেখতে ভালো লাগতো। তবে ওভারঅল গানটা কিন্তু ভালো হয়েছে। এখানে বিনীত কুমার যেভাবে নাচছে উর্বশীর সঙ্গে, কোথাও গিয়ে সেই ছাপাতে যে ক্যারেক্টারটা প্লে করেছিল তার পুরো 180 ডিগ্রি অপোজিট। সভাকবি থেকে এখানে কী অবস্থা হয়েছে দেখো, গুন্ডা সেজে নাচ করছে। তো মজা আছে ভাই, অভিনেতাগুলোকে ভালো নিয়েছে, সানি দেওয়ালকে ভালো লাগছে, আইটেম সংটাও ভালো হলো, এবং এই গানটা আমার মনে হচ্ছে ভালো রকম ওয়ার্ক করবে। ভালো গান হয়েছে, মানে 90s ঠিক আইটেম সংগুলো যেরকম কাইন্ড অফ হতো, সেরকম একটা ফিল গানটার মধ্যে রয়েছে।
তো আমার জন্য কিন্তু গানটা মোটামুটি ভালো রকম ওয়ার্ক করেছে, ভালো লেগেছে, গানটা শুনতে ভালো লাগছে। সিনেমা হলে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু মজা আসবে গানটা দেখতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং যদি সিনেমা হলে সিনেমার মধ্যে যদি সানি দেওয়ালের উপস্থিতিটা থাকে, এটা তো মূলত লিরিক্যাল সং হিসেবে এসছে, তাই হয়তো বাদ গেছে। সিনেমায় যদি থাকে না, ওই সিনটা কিন্তু রীতিমতো সিটি হাততালি মারবে। তো দেখা যাক শেষ পর্যন্ত মেকার্স এটা করে কি না। আমার তো গানটার মধ্যেও সানি দেওয়ালকে একবার দেখতে পেলে ভালো জমতো ব্যাপারটা। তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।